এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় আসামিকে হিলি সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে বিজিবি। হাদির খুনি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত থেকে ভয়ঙ্কর কৌশলে গ্রেফতার করল সেনাবাহিনী। শনাক্ত হওয়া ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদকে যে ভয়ঙ্কর কৌশলে গ্রেফতার করলো সেনাবাহিনী। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকে আরো একটি আপডেট নিউজে দর্শক আপনাকে জানাই স্বাগতম। দর্শক, এটা কিন্তু একেবারে নিশ্চিত হয়ে গেছে যে এবার যে ওসমান হাদির উপর যে হামলা করেছে সেটা কিন্তু ভারতের ইন্ধনে কিন্তু করা হয়েছে, এবং যে ওসমান হাদিকে গুলি করেছে দর্শক সে কিন্তু ইতিমধ্যে কিন্তু ভারতে পালানোর জন্য বেশ কয়েকটা সীমান্ত দিয়ে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি সতর্ক থাকার কারণেই কিন্তু এখন অবধি কিন্তু সে পালাতে পারেনি, অর্থাৎ যে কোনো মুহূর্তেই কিন্তু তাকে বর্ডার গার্ড অর্থাৎ সীমান্ত থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হতে পারে। আর এই বিষয়টা নিশ্চিত হওয়া গেছে দর্শক, যারা এখন ওসমান হাদির চিকিৎসাধীন যে ডক্টররা রয়েছেন দর্শক, সেই ডক্টরদের মোবাইলে কিন্তু ভারত থেকে অর্থাৎ ভারতীয় নাম্বার থেকে কিন্তু কল করে এই ডক্টরদেরকে বিভিন্নভাবে কিন্তু হুমকি দুমকি দেওয়া হচ্ছে যে ওসমান হাদিকে যেন কোনো চিকিৎসাই তারা না দেয়। আর এতে করে কিন্তু একেবারে স্পষ্টই হওয়া গেছে যে এটা ভারতের ইন্ধনেই কিন্তু এটা হয়েছে, অর্থাৎ ওসমান হাদি যে পরিমাণ সাহসী এবং সৎ এবং ভারত বিরোধী কণ্ঠস্বর গড়ে তুলেছে সে জুলাই আন্দোলনের পর থেকেই দর্শক, তার জন্যই কিন্তু ভারত কিন্তু তাকে শেষ করে দিতে চাচ্ছে। তার অবস্থায় কিন্তু দর্শক এখনো কিন্তু সংকটাপূর্ণ। তবে এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটি গোপন তথ্য কিন্তু পাওয়া গেছে যে ওসমান হাদিকে যে গুলি করেছে সেই সন্ত্রাসীর সন্ধানের সম্পর্কে, সে কোথায় আছে, কোথায় থাকতে পারে এবং কবে নাগাদ তাকে গ্রেপ্তার করা হতে পারে দর্শক, সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য সাজিয়েছি, যেটা কিন্তু এখনই আপনাদের একেবারে বিস্তারিত প্রমাণ সহ দেখানো হবে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আমরা যে রিপোর্টটি আপনাদের জন্য সাজিয়েছি দর্শক সেটাকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর আবার কথা বলবো। ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর দীর্ঘদিন ধরে যে নামটি আলোচনায় ছিল সেই শনাক্ত হওয়া সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই গ্রেফতার কোনো সাধারণ অভিযানের ফল নয়, বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী। যদিও পুরো ঘটনাটি এখনো তদন্তনাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী বলা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। হাদির খুনি ফয়সাল করিম মাসুদকে সীমান্ত থেকে ভয়ঙ্কর কৌশলে গ্রেফতার করল সেনাবাহিনী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়। রবিবার 14 ডিসেম্বর সন্দেহভাজন হিসেবে তাকে 54 ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব 2 এর পক্ষ থেকে জানানো হয়, এই হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদরে। এই হান্নান হাদিকে গুলিবর্ষণে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্ব পরিচিত, যাকে খুঁজছে পুলিশ। র্যাব 2 এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার কালবেলাকে বলেন, হাদিকে গুলি করার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান। ভিডিও ফুটেজ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয়। মোটরসাইকেলটির নম্বর 54635। এরপর সেটি বিআরটিএ অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। র্যাব অধিনায়ক বলেন, মোটরসাইকেল মালিক হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একবার বলছেন বাইকটি তিনি বিক্রি করে দিয়েছে, আবার বলছে সেটি গ্যারেজে ছিল। তবে র্যাবের কর্মকর্তারা বলছেন ফয়সাল তার পূর্ব পরিচিত এবং ঘনিষ্ঠজন। হান্নানের সুনির্দিষ্ট কোনো পেশাও নেই। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এজন্য তাকে 54 ধারায় আটক দেখিয়ে থানায় তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের হাদিকে হত্যা করার যে চেষ্টা, সেই চেষ্টার পর ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। ভারতীয়রা নিজেরাই দাবি করছেন এই যে শুটার, যিনি হাদিকে গুলি করেছেন, এই শুটার ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, এবং এই হাদিকে ভারতের পক্ষ থেকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার অনেকগুলি উল্লেখযোগ্য কারণ তারা নিজেরাই দাবি করছেন। দেখুন, দ্য ডিসেন্ট এক্সরে বেশ কিছুদিন যাবৎ এই হাদিকে গুলি করার পর বা আগে থেকেও ভারতের নানা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতের সংবাদপত্রের প্রকাশিত রিপোর্টের উপর নজর রাখছিলেন। তারা সকল তথ্য আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণের মধ্য দিয়ে অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য সামনে এনেছেন। কেন এত রাজনীতিবিদ থাকতে, এত কিছু থাকতে শুধুমাত্র হাদির উপরই এই আক্রমণ এবং তাকে হত্যা করার চেষ্টা করেছেন। প্রকাশিত হয়েছে সেই জায়গা থেকে যদি আমি একটু কোট করি,
তারা লিখছেন যে গত 3 দিন ধরে দ্য ডিসেন্ট এক্সরের অনুসন্ধানে ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছেন, যারা হাদিকে হত্যা চেষ্টার পর উল্লাস করে এবং আক্রমণকারীদের ভারতীয় স্বার্থরক্ষাকারী এজেন্ট হিসেবে আখ্যা করে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও হাদির একটি ফেসবুক পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করে হত্যাকে সমর্থন ও প্রয়োজনীয় আখ্যা দিয়েছেন তারা। এই জায়গায় কিন্তু উল্লেখযোগ্য একটি বিষয়, হাদিকে কেন ভারত হত্যা করতে চান এবং বাংলাদেশে অবস্থানরত এই পতিত আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ক্যাডার বাহিনী আছেন বা ভারতের থেকে প্রশিক্ষিত, ভারতের গোয়েন্দা সংস্থা যাদের প্রশিক্ষণ দিয়েছেন, এই সমস্ত ক্যাডার বাহিনী দিয়ে এই হাদিকে কেন হত্যা করাতে চেয়েছিলেন তার বিস্তারিত বর্ণনা তার পরবর্তীতে এই পত্রিকাটিতে প্রকাশিত হয়েছে। তারা বলছেন যে ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা এবং ভারতীয় ক্যাপ্টেন গ্রুপ ইউথ ফোর্থ নেশন TN চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক মেজর মাদান কুমার অবসরপ্রাপ্ত এক্স পোস্টে দাবি করেন ওসমান হাদি ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে গোটা বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, ঘটনামাদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। মেজর মাদান কুমারের সাম্প্রতিক এক্স পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায় তিনি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অনুসন্ধানে আরো দেখা যায় শনিবার সকাল থেকে এক্স যুগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ওসমান হাদি ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিল এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় এক এক্স পোস্টে একই দাবি করেন। এছাড়াও তিনি দাবি করেন ভারতীয় কিছু ধুরন্ধর এর জন্য নিরাপদ আছে। পোস্টটির সঙ্গে তিনি একটি চলচ্চিত্র দৃশ্য যুক্ত করেন যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে প্রশংসা করা হয়। বুঝতে পারছেন, মানে ভারতীয় এই যে হাদির উপর যে গুলি বা হাদিকে যে হত্যা করার যে চেষ্টা এর সাথে সরাসরি সম্পৃক্ত, এটা এই ভারতীয় যিনি ক্যাপ্টেন মেজর এবং তাদের যে এক্স হ্যান্ডেল গুলো আছে সেই জায়গায় তারা নির্দ্বিধায় মানে পোস্ট করছেন। এবং তারা কারা? এই বর্তমান ক্ষমতাসীন বিজেপির লোকজন। তো এর মধ্য দিয়ে দেখেন ভারতের এই আগ্রাসীবাদী এবং বাংলাদেশকে নিয়ে ভারতের যে রাজনীতি, বাংলাদেশের অভ্যন্তরে ভারতের যে হস্তক্ষেপ এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে খেলাধুলা, এগুলো যদি বন্ধ না হয় এবং এই রয়ের বিরুদ্ধে যদি বাংলাদেশের কোনো নেতারা কথা বলেন, এই জায়গায় হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ যারা এখন মানে উচ্চ স্বরে কথা বলেন, তাদেরকেও কিন্তু সাবধানে থাকতে হবে। তা না হলে কিন্তু এই যে হাদির আজকে যে করুণ পরিণতি, আজকে যে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, এই রকম ঘটনা কিন্তু আরো ঘটতে পারে। দেখুন ইতিমধ্যে হাদির যে ডাক্তার তাদের নাম্বার ভারতীয়রা জোগাড় করে, মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা জোগাড় করে ভারত থেকে কিন্তু ফোন করে মানে হুমকি দামকি দেওয়া হচ্ছে যাতে হাদির মানে যথোপযুক্ত চিকিৎসা না দেওয়া হয়। এই যে ডাক্তার তাদের যে পরিবার পরিজনদের ফোন নাম্বার, ডাক্তারদের ফোন নাম্বার, তাদের ছবি সবকিছু কিন্তু প্রকাশ করে দিচ্ছেন কারা? ভারতের গোয়েন্দা সংস্থারও। তারা চান যে হাদি মরে যাক, হাদি যাতে বেঁচে না থাকুক। কারণ হাদির মতো এরকম সাহসী কণ্ঠ, ভারত বিরোধী এরকম কণ্ঠ যদি বাংলাদেশে থাকে তাহলে ভারত বাংলাদেশে খুব একটা সুবিধা করতে পারবেন না। সেই জন্যই আমাদের এই যে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ, যারা বিএনপি করেন, যারা জামাত করেন, যারা ভারতের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে সাবধানে থাকতে হবে। ভারতের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশে ভারতের এই সংস্থাটির যে স্টেশনগুলো আছে তাদের কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যায়নি, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় আমাদের সাবধান হতে হবে এবং ভারতের আগ্রাসন বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। ভারত বিরোধী যে স্লোগান বিগত দিনে উঠেছিল সেটা কঠিনভাবে আমাদের দেশের রাজনীতিবিদ, সাধারণ মানুষ সবাই তুলতে হবে। কারণ এক হাদিকে হত্যা করে তারা হয়তো বা মনে করেছিল তারা সকল কিছু সফলতা অর্জন করে ফেলবে। আমি বলতে চাই, দৃঢ়ভাবে বলতে চাই, ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থারও এই সমস্ত অপকর্ম করে, আওয়ামী লীগারদের দিয়ে এই সমস্ত সন্ত্রাসী উগ্রবাদী কর্মকাণ্ড করিয়ে ভারত যদি মনে করে যে সবকিছু ঠিক হয়ে যাবে তাহলে তারা ভুলের স্বর্গে বাস করছে। তখনই সবকিছু ঠিক হবে। বাংলাদেশ নিয়ে ভারতের যে খেলাধুলা, এটা যখন ভারত বন্ধ করে দিবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এমনিতেই ঠিক হয়ে যাবে, সবকিছু আগের মানে স্বাভাবিক হয়ে যাবে। তা না হলে ভারতের প্রতি বাংলাদেশের যে মানুষের ঘৃণা, যে ক্ষোভ, সেটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই সাবধানে থাকবেন, চোখ কান খুলে রাখবেন। ভারতের শয়তানি কিন্তু চলবে। নির্বাচনকে কেন্দ্র করে ভারত আরো ব্যাপকভাবে খেলবে। এটা নির্বাচনের ফলাফল হোক, বিভিন্ন ক্যান্ডিডেটকে বিজয় করে আনা হোক, আরো নানা ষড়যন্ত্র কিন্তু তারা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে। সবকিছু ধীরে ধীরে প্রকাশ পাবে। দর্শক, রিপোর্ট আপনারা যে বিষয়গুলি বিস্তারিত দর্শক দেখতে পেয়েছেন, এতে করে কিন্তু
যে সন্ত্রাসী ওসমান হাদিকে গুলি করেছে দর্শক, সে কিন্তু গত কয়েক মাস আগেই কিন্তু জামিনে কিন্তু জেল থেকে বের হয়েছে এবং সে কিন্তু ওসমান হাদিকে গুলি করার জন্য কিন্তু বেশ কয়েক মাস ধরে কিন্তু ওসমান হাদির পিছনে পিছনে ঘুরছিল এবং তার সঙ্গে কিন্তু মেলামেশা করছিল। অর্থাৎ একটা কথা আছে না দর্শক, বন্ধু হয়ে বন্ধুকে ঘায়েল করতে হয়, ঠিক এমনটাই কিন্তু করেছে এই সন্ত্রাসী ওসমান হাদির ক্ষেত্রে। তবে ওসমান হাদির অবস্থা দর্শক এখন যে অবস্থা বোঝা যাচ্ছে, এতে করে আসলে কিছুই কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে সরকার কিন্তু যথাযথ দায়িত্ব সহকারে কিন্তু তার তত্ত্বাবধায়ক করছেন, এমনকি সম্ভব হলে তাকে বিদেশে নেওয়ার খরচও কিন্তু সরকারই বহন করবে, এমনটাই কিন্তু জানিয়েছেন ডক্টর ইউনূসের গভর্নমেন্ট। তবে দেশের জনগণের এখন একটাই কিন্তু চাওয়া যে ওসমান হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছে দর্শক, তাকে অবিলম্বে যেখানেই থাকুক গ্রেপ্তার করে তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য। তাই ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সীমান্তগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পাহারা কিন্তু জোরদার করেছে। তবে তাকে কবে নাগাদ গ্রেপ্তার করা হতে পারে দর্শক, সেটা কিন্তু সময় বলে দিবে। যদি সে দেশের মধ্যে থাকে একদিন আগে আর পরে তাকে কিন্তু গ্রেপ্তার করতেই হবে। সম্মানিত দর্শক শ্রোতা, রিপোর্টটি আপনারা বিস্তারিত দেখলেন। এই রিপোর্টগুলো দেখার পর দর্শক এ সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের এক লাইনের মন্তব্যটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক ভালো থাকবেন সকলে আশা করি।